আমরা যে বুয়া দালাল ওরা জানি না জানে, ওরা জানলে কিন্তু আমাদের মারধর করবো, সেইভাবে যা কথা বলা লাগবে, ঠিক আছে? ভাই আপনি কোনো চিন্তাই করেন না, আমি ওখানে কিচ্ছু বলবো না, আপনি যা যা বলবেন আমি তাই তাই বলবো। ঠিক আছে, ওইখানে যা কোনো যেন কথা না হয়। আচ্ছা ভাই। ঠিকানা তো এটাই দিছে, রাস্তা তো দুইটা, কোন দিকে যাব? ভাই ওই যে একটা ছেলে আসতেছে, সেটা জিজ্ঞাসা করি ভাই। জিজ্ঞাসা করো। ভাই এখানে আজিম ভাইয়ের বাসা কোনটা? আজিম ভাইয়ের বাসা ওইটা এইদিকে যান, ওই যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। শালা বাংলাদেশে থেকে কাজ কামার ভালো লাগে না, এলা বেড়া বুড়া দিয়ে আবাদ করে খায়। এই ছাগল গরু এসে বেড়ার কি অবস্থা বানাইছে দেখছেন? হ্যাঁ, বাংলাদেশের ভাল লাগে না, এলা বিদেশ যামু। শালার দালাল গেরে কইলাম, এখন আসতে আইছে দালাল। শালার দালাল যে কবে আসবো, তারপর এলা বিদেশ যাও, দেখা দিলে আত্মা শান্তি হবো। যাই কি আর করা। হে ভাই। হ্যাঁ ভাই, এখানে আজিম ভাই বাড়ি কোনটা? আজিম ভাই দেখি করবেন, আপনারা কোন কার লোক? ভাই আমরা বাইরের লোক পাঠাই। বাইরে লোক পাঠান বিদেশ? হ্যাঁ ভাই, আমি আজিম। ও আসেন, সেমাই দাঁড়ান, কথা কই, আসেন। আচ্ছা ভাই, আপনার বাড়ি কোনটা? আরে ভাই, ওই যে কলা গাছটা দেখতেছেন না, ওই কলা গাছের যে ওই পাশে বাড়িটা, ওই বাড়িটাই হলে আমার। ও চলেন যাই বাড়িতে বসি। ওদের বাড়িতে যাওয়া যাবো না, আমরা তো অরিজিনাল দালাল না। ওদের বাড়িতে গেলে আমাদের মার খাইতে হবে। যা কথা আছে এই জায়গায় শেষ করি ভাই। বাড়িতে যাবো না এখন, যা কথা আছে গাছতলা বসে কথা বলি। তো গাছতলাই বসবেন? হ্যাঁ, গাছতলায় বসি। চেয়ার মিয়ার আনি? না না, কিচ্ছু আনা লাগবে না, এই জায়গায় বসি। এই জায়গায় বসবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বসি। ভাই আপনারা ওই জায়গায় কানে কানে দুজন কি কইলেন? আরে ভাই ওটা কিছু না, আপনি কাছতে জানিতে না কিছু টাকা কমানো জানি যায়, এই জন্য বললাম। ও এই কথা। হুম আচ্ছা তাহলে কাজের কথাই আসি। আচ্ছা তাহলে বিদেশ তো যামই, টাকা পয়সা কিরকম কি লাগে জানিনি তো, যে আমি গরিব মানুষ, এলা কম টম করে নিয়েন। ভাই টাকা তো নি 5 লাখ। হ্যাঁ, এখন বসের সাথে কথা বলেন, দেখেন কি বলে। ভাই টাকা পয়সার কথা আমি কিছু বলতে পারবো না, বস আছে, বসের সাথে কথা বলেন। আচ্ছা তাহলে বস, এদিকে এসে। তাহলে ভাই কথার মতো কথা কি বানি কমু, জানিনি তো যে আমি গরিব মানুষ, বাড়ি ঘর তো দেখলেনি, একবারে গরিব মানুষ। এখন কম টমের মধ্যে কিভাবে জান যায়, এলা কম টম নেওয়ার। ভাই মেনশিট নেই 5 লাখ, আচ্ছা। আপনি দিবেন 3 লাখ। 3 লাখ? হ্যাঁ। আচ্ছা 5,000 3 লাখ তো মেলা কম এলে ঠিক আছে, কিন্তু 3 লাখও আমার কাছে অনেক বড় কিছু আর কি, জানিন তো আমি গরিব মানুষ। এখন যদি 3 লাখ আমি জমি টমি বিক্রি করে দেখি 3 লাখ গোছ করতে পারেন কিনা, যদি গোছা হারি তাহলে আপনি জানাবেন, তাহলে আমাকে 2 দিন সময় দেন। ঠিক আছে, তাহলে আপনি আমার কাছ থেকে একটা কার্ড রেখে দেন। আচ্ছা হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে যান, আমি ফোন দিবনি, টাকা গোছাই আপনাকে ফোন দিবনি, ঠিক আছে? এটাই আমার নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করেন। হ্যাঁ, এটা কি আপনার কাছে সবসময় খোলা হ্যাঁ, এটা থাকে? আমার অল টাইম অফিসের নাম্বার। অফিসের হ্যাঁ। মানে এটা আপনিই ধরবেন? হ্যাঁ, আমিই ধরবো। আচ্ছা ঠিক আছে, তাহলে জমিটা বিক্রি টিক্রি করে টাকা পয়সা গোছ করে আমি আপনাকে ফোন দিবনি। ঠিক আছে। আচ্ছা তাহলে ভাই কথা এটাই থাকলো। ঠিক আছে ভাই, এখন তাহলে থাকেন, আমরা আসি। হ্যাঁ, এখনই যাবেন, একটু চা নাস্তা করে যান। না ভাই, আর পানি অন্য টানি। দিনে শেখামু ভাই। অন্য দিন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে হ্যাঁ ভালো থাকেন। আচ্ছা। আচ্ছা ভাই থাকে না। আচ্ছা ঠিক আছে, আসেন আসেন, হ্যাঁ ফোন ফোন দেবো নে। আচ্ছা ভাই কাম জাগাইছি, ভাই কাম জাগাইছি। কথা বলিস না, আশেপাশে লোকজন আছে, শুনবো। ঠিকই বলছেন ভাই, চলেন এখান থেকে যাই আগে। যাক, ব্যাগ যায় 5 লাখ টাকা বিদেশ, আমি 3 লাখ টাকা দরকার হলে বিটা বাটি সব বেচমু, তাও আমি বিদেশ যাম। ওই বিদেশ যার মেলা দিনের স্বপ্ন আমার, যাই গিয়া কইছে কাম।
বাড়ি বেসমু লোক আসার কথা হে ওমর ফারুক আসতেইছে না তো বাড়ি না নিলে না নিব তাহলে আমি অন্য জায়গায় দেখবো না করে দিত কারণ আমার বিদেশ যায় নাকবো বিদেশ না গেলে তো কাম হইতেছে না আর কয়কাল গরিব থাকবো শালা ওমর ফারুক আসতেইছে না কখন যে আইসে আসসালাম। হ্যাঁ জি জি বলেন। এই তো আমি 1-1.5 ঘন্টার ভিতরে চলে আসতেছি। আমি একটু গ্রামের বাড়িতে আসছি তো, দেখি এখানে একজন জমি বিক্রি করবে, দেখি নেওয়া যায় নাকি। যদি ভালো লাগে তাহলে জমিটা নেই। তো অল্প দামে আছে, গ্রাম অঞ্চল তো সেরকম দাম নিবে না। আর বেশি না, আমি 10-15 মিনিট। হ্যাঁ 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 আমি 1-1.5 ঘন্টার ভিতরে আসতেছি, দেখি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ আজিম ভাই। ও ওমরের আশায় আর থাকা যাবো না ও মনে হয় বাড়ি নিব না ও বাড়ি নিলে পারে এতক্ষণ আসলো কি ভাই, আপনাকে আমি খুঁজতেছি কখন তো। আপনি বাড়িতে গেলাম, আমার অফিসে দেরি হওয়া যেতেছে, মিটিং রয়েছে, আপনি খুঁজতেছি। আপনি কোথায় থাকেন? আরে ভাই আমিও আপনার পথ চাই বসে আছিলাম পরে ফেললাম না ফেরে বাড়ি ফিরে যেতেছি আমি আপনার বাড়িতে গেছিলাম, আপনাকে ভাই নেই, বললাম যে আজিম ভাই কই, সে কোথায় গেছে। আচ্ছা তাহলে চলেন। আচ্ছা যাই হোক, এখন তো দেখা হয়ে গেল তাহলে বসে কথা কই না হ্যাঁ চলেন, বসে কথা বলি। তাহলে ভাই এই যে বাড়িটা যে দেখতেছেন এই বাড়িটাই আমার এইটুকাই, কিন্তু আসলে এইটুকাই? হ্যাঁ এইটুকাই, এই বাগান টাগান এগুলা কিন্তু আমার না। পরে আবার বলবেন যে আমি আপনি ধোকা দিছি, তা না। এইটুকাই, এখন এইটুকা কত কি দিবেন তাই কোন। ও আচ্ছা, তাহলে চলো চলো বসে এক জায়গায় বসে এটা কাজ করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বসে আসে। চলো। ভাই এই যে বাড়িটা যে দেখতেছেন এই বাড়িটাই হইলি আমার, আর তাছাড়া এই যে জমি জায়গা যা দেখতেছেন এগুলো কিন্তু আমার না। আমার শুধু এই বাড়ি টুকাই, শুধু বুঝছেন? এইটুকাই? হয় এখন এইটুকা কত কি দিবেন সেই অনুযায়ী কোন। তাহলে চলেন বসি, বসে কথা বলি। এই রোদের মধ্যে তো দাঁড়ানো ঠিক না। আচ্ছা ঠিক আছে, নন বসে বসে কথা কই। ভাই আইছে এই যে গাছতলা আর কি, হেনে বাতাস আছে, শ্যামা আছে, হেনে খারান আমি বাইতেছি আর না না না, চেয়ার দরকার নাই, আমার সময় নাই। আমার একটা সময় অফিসে যাওয়া লাগবে, কি কেবল 12টা, আমার 1 ঘন্টা চলে যাওয়া লাগবে। তাহলে তো আপনার যে তারা দেখতেছি তাহলে শর্টকাটে কথাবার্তা কয় হেরে দিই। শর্টকাটেই কথাবার্তা বলে। তাহলে বাড়ির জমি টেয়াকে বাকি দিবেন কোন। ও কয় ডিসি মাল? বাড়ির 3 ডিসিমাল। 3 ডিসি মাল? হ্যাঁ। আমি তো কয় বিঘা মনে হয়, এত দূর থেকে আমি ঢাকা থেকে আইলাম। ও না, আমি গরিব মানুষ, আমার তো কয় বিঘা থাকলে কি আর বিদেশ গেলাম নি। ও তাহলে কত নিবে তুমি বলো? কত মানে দিবেন? তাহলে কত নিবেন? 4 লাখ টাকা দিন। 4 লাখ টাকা? 4 লাখ টাকা তো ঢাকা শহরে বলে না ভাই, এত দাম বলতেছে কোন কি তাহলে কত দিবেন? ভাই। আপনি গরিব মানুষ, আমি এত দূর থেকে আসছি যেহেতু, টাকা দেবো না ভাই, 2.5 লাখ। 2.5 তাই লাখ অনেক হবে না। বেশি হয়ে যায়। দেখেন আপনার 3 ডিসি মাল তো গ্রামের ভিতরে, শহরের ভিতরে তো তাও একটা হয়তো। না দেখেন 2.5 লাখ হবে না, একটু বাড়াইটারে যদি দেন তাহলে পরে বিক্রি করে দেন ভাই। আমি আসলে বেচবো, বুঝছেন? ও এই এত জন্য এত দরকার, কি হ্যাঁ। করবেন? একটু বাইরে যাবো ভাই। ও ওখানে যে কত টাকা লাগবে? যাইতে তো তা তো 3 লাখ টাকা যদি দিতে পারেন তাহলে বিক্রি করে দেবো, না নাইলে অন্য পার্টি দেখবো আর কি। ও যেহেতু এত দূর থেকে আসছে, আচ্ছা 50,000 টাকা কোনো ব্যাপার না। আচ্ছা আপনাকে আমি 3 লাখই টাকা দিব না। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, কিছু বাইনা টানা দিয়ে দেন। ও আচ্ছা, এটা হলো কি আমার কার্ড? হ্যাঁ এটা আচ্ছা, হ্যাঁ এটা যোগাযোগ করলে আপনি পাবো। হ্যাঁ, এটা তো আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে। আর বর্তমান আচ্ছা এই কয় টাকা দিলাম, বায়না দিলাম। কত? 50,000? হ্যাঁ এখানে 50,000 আছে, আর বাদ বাকি আমি বাদ বাকি 2.5 লাখ। 2.5 লাখ আচ্ছা চেক করে দিতেছি। আচ্ছা চেকে দিলেও হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাহলে এডি কথা রইল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যান। আমি অফিসে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, এই যে আসতেছি। যাক 50,000 তো টাকা পাইলাম, আর 2.5 লাখ তো চেকের মধ্যে দিবার চাইছে। আচ্ছা ও বনে সমস্যা নাই, এবার মনে হয় মনের আশাটা পূরণ হবো। যাই গিয়া বাইর যায় দালালে ফোন দেয় গিয়া, দিয়া কই ভিসা কমপ্লিট করি গিয়া। তাই বাড়ি তো বেচলামই, 50,000 অ্যাডভান্স দিয়া গেল, এখন দালালে ফোন দেই, বিদেশ যায় নাকবো। দোস্ত এর আগেও কিন্তু তুই 4 লাখ নিছিস, তুই 3 লাখ নিয়ে আমাকে দিছিস 1 লাখ। এবার দোস্ত 3 লাখের মধ্যে দোস্ত আমাকে 1.5 লাখ দিবি। আমার হালি বিয়া দিমু তো এখন লাগবো। দোস্ত আমার বাইরের মেয়ের বিয়ে, সেখানে 2.5 লাখ টাকা দেওয়া নাকবো। আমি দয়া ধর্ম করে তো 50,000 টাকা দিবার পারি, এর তো বেশি আমি পারি না।
তুই 50,000 টাকাই নেগা, এর চেয়ে বেশি নিস না। আর এর চেয়ে বেশি যদি চাস তাহলে আমি তোকে টাকা দেবো না। তাই কিন্তু দোস্ত হয় হ্যাঁ দোস্ত হয়ে তুই এই কথা বলো দোস্ত চুপ কর, ফোন দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আজিম, চেনেন নাই? ওই যে বিদেশ যে লোক পাঠান, আমি যে যে কইলাম যে পরশু দিন ফোন দিবনি। হ টাকা আমি এনে জইছে, 50,000 হয়েছে। আর কালকে চেক দিব, 2 লাখ টাকার চেক দিব, 2.5 লাখ টাকার চেক দিব। ভাই টাকা পয়সা তাহলে ম্যানেজ হয়েছে? ঠিক আছে, তাহলে আমরা কালকে আসতেছি। সব রেডি রাখেন, টাকা পয়সা সব রেডি রাখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। কাম হয়ে গেছে, লোক তো রেডি করতে চল যাই, চলে যাই। ওয়ালাইকুম আসসালাম। যাই গিয়া হয়েছে কাম, কালকে তাহলে দালাল আসবো নে। বিদেশের আর দাম ওই মনের আশা পূরণ হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আজিম ভাই কোথায়? ভাই যে কালকে যে আসতে বলছিলেন, আমরা তো আইছি। আপনি তো সাগর ভাই দোকানে চাষটালে, ওখানে আইসেন। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ এই তো, হ্যাঁ ওখানে বসেন, আমি আসতেছি 2 মিনিটের মধ্যে আমি পৌঁছা যাইতেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, রাখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এতো ভাই, এই তো ফোন দিলেন, দেখেন অল্প সময়ের মধ্যেই চলে আসলাম। টাকা পয়সা কি নিয়ে আসছেন? হ্যাঁ ভাই আনছি। কয় টাকা নিয়ে আসছেন? এই তো আপাতত 50,000 আনছি, বুঝছেন। আর বাকি 2.5 লাখ টাকা চেক দিলে হবেন না? ঠিক আছে, অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। 2.5 লাখ। হ্যাঁ বাকি 2.5 লাখ অ্যাকাউন্টে পাঠা দেবনি। তাহলে আমার কাজকে বা কদ্দূর কি করলেন? ভাই আপনার কাজ প্রায় কমপ্লিট। ভাই কোন দেশ থেকে কোন দেশে যাবো, এলা বুঝা টুজা দেন। ভাই ম্যাপ দেখতেছি। ভাই হ্যাঁ বলেন। তালগাছি থেকে সোনতলা ব্রিজে যাইবেন। আচ্ছা বিরিদে। ব্রিজে গেলে আপনার কালকা ফ্লাইট। হ্যাঁ ফেলাই জামা কাপড় নিয়ে বাইরে হয়ে গাটি- চলে আসেন। গাটি গুটি যা আছে হ্যাঁ, বেলডেনে চলে আসেন। আচ্ছা। সোনতলা ব্রিজ থেকে আপনার ফ্লাইট। সন্তাল বিস্তে। হ্যাঁ। তাহলে সর্বপ্রথম আগে তাল গাছে আসবো। হ্যাঁ, তালগাছি থেকে সোনতলা ব্রিজে যাবেন। আচ্ছা ঠিক ওইখান আছে। থেকে আপনার ফ্লাইট দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি। হ্যাঁ আচ্ছা ভাই, তাহলে কথা আইডিয়া নিয়ে যাবো। ভাই খালি 25,000 আমাকে দেন। ভাই ফ্লাইট না হওয়া পর্যন্ত 1 টাকা দেওয়া যাবে না। কালকে আগে ফ্লাইট হয় নয়, তারপর টাকা দিব। তো ভাই পয়েন্ট তো ভালোই দিলেন ভাই। তো কালকে কোথায় পাঠাবেন? যে জায়গায় পাঠামুন, আগে টিয়া করো, তাতে নিয়ে নয়। তাও ঠিক আছে ভাই। তাহলে চলে যাই। চল কালকে। শালার দালালরা তো হেনে আসবে গেলো সানজিদা টলারের কাছে। হেনে তো আসলাম, অগর তো দেখি না, আল্লাহ ফোন দিয়ে দেখি কোনে আছে। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি যে সানজিদা টলারের কাছে আসবে গেলেন, সেই টলারের কাছে তো আসছি, আপনি তো দেখতেছি না, কই আছেন? কয় মিনিট? 5 মিনিট? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে বসি, একটু চালু করে আসেন, আমি আবার বসে রয়েছি এনে, রোদ লিখতেছি। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে রাখি। যাই আসুক, আর 5 মিনিটের মধ্যে চলে আসবো নে। আজকাল খুশি খুশি লাগতেছে, বিদেশ যাবো, কবে ধরে যাই না।
আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আছেন ভালোই? এই তো ভালো। তাহলে ভাই ওই যে আপনাকে যে 50,000 দিছিলাম হ্যাঁ মনে আছে? হ্যাঁ। আর 2 লাখ আপনার অ্যাকাউন্টে দিছি। হ্যাঁ অ্যাকাউন্টে আছে তাহলে কত হইলো? 2.5 লাখ। 2.5 লাখ। 2.5 লাখ না, আর এই যে বাকি 50,000 এই যে আপনি বাকি 50,000 না? আপনার টাকা আপনি বুঝে পাইছেন 3 লাখ, 3 লাখ পাইছে। হ্যাঁ 3 লাখ পাইছি। আপনার টাকা চুক্তি যা ছিল 3 লাখ, 3 লাখ হইছে তো। হ্যাঁ। তাহলে এখন আমার যাওয়ার ব্যবস্থা। হ্যাঁ ভাই আপনি গাড়িতে তুলে দেন। আচ্ছা আসেন। টিয়া পয়সা তো সব ক্লিয়ার করে দিলাম, ঘাটে এসে গেলেন তাও আসলাম। এখন বিদেশ কিভাবে যামু হেন থেকে বুঝাই দেন। ভাই ওই যে ট্রলার আছে না? হ্যাঁ, ট্রলার। ট্রলারের মধ্যে হেলিকপ্টার আছে, ওখানে গেলে আপনি যাইতে পারবেন। এখন ওই ট্রলারে যামু কিভাবে? ভাই এই যে এটা দিয়ে যান। এটা হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে যান। এটাতে ওই ট্রলারে হ্যাঁ যাবো। ওই ট্রলারে যাবেন। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ। এবার টলাই দে দোস্ত, কাজ হইছে দোস্ত। এটা নু কথাবার্তা নু, আর তুই একটা মক্কেল ধরা লাগবে তো। চল 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 চল। হ্যাঁ চল। ভাই আমি নয় দালালের পাগ্যে পরে ধোকা খাইছি, আপনি কিভাবে খেলেন? ভাই আমার কথা হলি ভাই তোমার শেষ নাই, আমার কথা হলি তোমার দুঃখের শেষ নাই ভাই। জমি জমা যা আসলে ঘর বাড়ি সব বেঁচে গেছে এই জায়গায় চলে আসি, এমন জায়গা পড়ছি ভাই। আমি নয় দালালের পাগ্যে পরে ধোকা খাইছি, আপনি কেমন করে খেলেন? ভাই আমি যে বলে দুঃখে পরে কি করবো ভাই, বাড়িতে বউ সাল বল আছে একবারে ওই তিন অসহায় একবারে দেয়। আমাকে ওই দালাল বলছিল, 2 দালাল বলে আমাকে এভাবে কইছে সব বিদেশ পাঠায় তোকে তুই বড় লোক ভাই। আমি এই আসে ভাই দোকান আসলে দোকানপাট সব বেচা ভাই, নিঃস্ব একবারে কাঙ্গাল, একবারে নিঃস্ব কাঙ্গালে এনে এসে পড়ে দিয়েছি। আমার তো মালয়েশিয়ার দূরে থাক, আমি তো বাংলাদেশে আনো পোষাই না ভাই আমি বউ সলপাল থুয়ে বাড়িতে হাঁস মুরগি সব ছিল, সব বেচা কেনা থুয়ে এই মালয়েশিয়া আসার কথা কয়া আমার সোনতলা থেকে তুলে গেটনা ব্রিজের নিচে এসে নামা দিছে ভাই। আমার যাওয়ার মতো ভাই টাকা পয়সাটাও নাই, আমার মনে হইতেছে এই নদীর জাপ দিয়ে আমি মরে যাবো ভাই। ভাই কি করবো ভাই, দুজন মিলে অসহায় হান, দুজনে এক বপ পিছিয়ে চেনে নিয়ে হান একজন। ওই রাজ আর সালমান ওরা যে ধোকাবা ভাই, সালমানের রাজরে যদি পাই রে ভাই আমি হাইরে মারমু ভাই, দুঃখের শেষ নাই ভাই। ভাই তোমার তো বেশি রাগ আমার ভাই, আমি পারলে তো আরও ছাড়বো না, পরে বলে 2-3 দিন মাইরে পরে বলে জেল খাটবো, তাও আগে আমরা মনের একটা রাগ খাটাবো যে আমাকে এই একবারই টিম অসহায় বানা দিল কি এর লেগে। আমরা তো একবারই এরা দেখি বাংলা কথা কয়, তাহলে মনে হয় এরা বাঙালি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা তো বাঙালি মনে হয় না? হ্যাঁ বাঙালি। তো ভাই মালয়েশিয়া কবে আসলেন? কতদিন হয়েছে আপনারা হ্যাঁ রে আসছেন? ভাই কোনে মালাইছি? কি কন, এটা মালয়েশিয়া না? না রে ভাই এটা গেট না ব্রিজ। গেটনা মানে? হ্যাঁ এই বাংলাদেশের গেট নিয়ে দেখি হ্যাঁ গেট নিয়ে। বাংলাদেশের গেট না ব্রিজ। আমি তো গেট নিয়ে জীবনে দেখি না, আমি খালি নামই শুনছি। হ্যাঁ এইটাই বাংলাদেশের গেট না ব্রিজ। দালালে চক করে বসছি ভাই, আমাকে দালাল একবার টিম বানালে অসহায় বানালেছে আমাকে দুজনে, আইসে আমরা বসে ওই রাজ আর সালমান যে কামটা করছে ঘরের বাড়ি বিটা সব বেচে বিদেশ যাওয়ার কথা কয়া আঙ্গের ধোকা দিয়া সোনতলা ব্রিজে তুলে এই গেটনা ব্রিজের তলে নামা দিছে ভাই। কি কোন ভাই? ভাই কার নাম কইলেন? রাজার সালমান। কইলেন ভাই? কার নাম কইলেন? ওই রাজ আর সালমান ভাই। রাজার সালমান? হ্যাঁ। কি কোন ভাই? ওই রাজার সালমান তো আমারও নিয়ে আইছে রে ভাই। হায় রে ভাই, কি গেলাম রে ভাই। ওই রাজার সালমানের দগা বইরা ভাই, আমারও একই অবস্থা ভাই, আমি হেনে আইছি ভাই। ভাই কি কইলেন ভাই? তাহলে এটা মালয়েশিয়া না না ভাই? ভাই এটা হলো গেটনা ব্রিজ ভাই। কি কোন ভাই? আমার তো সব কিছু শেষ ভাই। ভাই আমি ভাই শান্ত হন ভাই বাড়ি শান্ত ঘর হন। সব বেঁচে আলাছি ভাই, বেঁচে আমি ওই সালমান আর ওই রাজ রেটে দিচ্ছি 3 লাখ ভাই, আমার সব শেষ ভাই। ভাই আমাকেও বাড়ি ঘর বেচে দাও। শেষ ভাই। ভাই আমাকে তো ভাই শেষ ভাই, এ কোন জায়গায় আইলাম ভাই? আমরা তো অন পাচ্ছি ভাই। মানে আমার আমি কি হবো? আমি বাড়ির যাবো কিভাবে রে ভাই? ভাই শান্ত হন শান্ত হন ভাই। অসহায় হান কি করবো ভাই, আমাদের রান্না বস্তু সব কিছু শেষ ভাই, আমার বাড়ি মিটে সব শেষ। কি করবো এখন ভাই, আমরা ভাই এখানে বসে আছি। ওই রাজা সালমান যে যদি বাইরে ভাই, ওকে একবারে মেরে আলাম ভাই। ভাই আমাদের ওখানে 3 দিন ধরে বসা রাখছে ভাই, খাই নাই 3 দিন ধরে ভাই কিছু জানে নাই ভাই।
আমি এই মাত্র আসলাম ভাই আপনার ঘরে কথা তুই নাম বলছি যাই একটু বাঙালি পাইলাম বলছি এটা মালয়েশিয়া এখন উন্নতি যেটা গাইডনে বিড়ি যাই নাই ভাই এখন ভেঙ্গা পড়লে কাম হবে না, এখন শক্তি রাখতে হবে, ওদের খোঁজা লাগবে। দালালে কাজ কিভাবে যাবো আমি এখন বাইর যাম কে বেরিয়া পকেটে 1 টাকা নাই রে ভাই আপনারা কবে আইছেন 3 দিন হয়েছে মাত্র আমাকে 3 দিন ধরে এনে এই যে নৌকা নিয়ে এসে এনে বসা দিছে ভাই, কইছে যে এখনই প্লেন আসবো, প্লেনের কোনো নাম নাই ভাই। পেলে আমার একটা হেলিকপ্টার আছে নাই ভাই আমার তো বিদেশ বানিয়ে বাজারে যায় আমি জীবনে কোনদিন বিদেশ যাই নাই তো আজকে প্রথম ভাই আমরা নয় হাবা গোবা মানুষ, আপনি চালাক চতুরে এইভাবে ধোকা খেলেন কেবা করে? আরে ভাই কই না ভাই ওই দালালরা আমাকে এমন লোভ দেখাইছে ভাই সেই লোভে পড়ে আমি বাড়ি টাড়ি সব বেঁচে আলাসি যে ও বাবা বাড়ি বিদেশ থেকে ও বাড়ি আরো 5 খান করা হারমু এইবার লোভ দেখাইছে রে ভাই দেখাই আমাকে ওই ট্রলারে তুলে দিল দেওয়ার পরে সেই ট্রলার বাইরে জিজ্ঞাসি ভাই এনে হেলিকপ্টার কখন আসবো আমার এমন জোরে কানসা দিতে মারছে ভাই সেই চোয়ার খাইয়া অজ্ঞান হয়ে গেছি চেতন বাদে আমি এই ঘাটে কোন দিকে গিয়েলাম আমি বুঝছি কি তাহলে মানে বিমান দেয় নামা দিয়ে গেছে এখন দেখি ভাই তো গাড়ি নেবি রে আমার দোকান আসলো ভাই, আমার দোকান পেয়েছে আমার মালয়েশিয়া পড়ে আমি নিশ্চয় হয়ে গেছে একবারে এসে দেখি আমি এই জায়গা আমি মানুষ খোঁজ করি আমাকে একটু বাংলাদেশ আমি তুমি না ভাই আমার দোকান পাড় আমি তাই নাকি তাহলে এখন আমাদের কি অবস্থা হবো ভাই ভাই এখন শক্তি হারালি কাম হবো না ভাই, এখন এইটা হলে বাইর জানাবো ভাই। জানো ভাই ভাই তোমার ঘরে নাই বাড়ি আছে বাদ যাবে আমি কোন যাবো আমার তো বাড়ি নাই আমি এখন বনের পাগল আছে গাছ টান নাই তোদের তো বাড়ি আছে রে ভাই আমার তো বাড়ি নাই বাড়ি ভিতরে সব দেখতে আসছি আমার এখন বনে যা গাছ টানাই উপায় নাই রে ভাই এই ভাই তো মনে হয় পাগল হয়ে গেছে, টিহা শুনে পাগল হয়ে গেছে, ধর এ ভাই আইছেন আইছেন রে ভাই, এখন এইটা হলে ভাই বাইর লাগবে ভাই। বাড়ি থাকলে তো বাড়ি যাম বাড়ি না থাকলি গো ভাই ভাই এখন তো আমার সাহেব আমাকে তোলার ভাই বসেন ভাই বসেন। বসে খান দোকান ভাই আপনি আর কি করবো আমার আর কি উপায় ভাই এখন কানলি তো কাম হবো না ভাই, এখন যাই ওই আমরা ছেলে মানুষ যেখানে সেখানে যা কাজ কাম করে খায় আরমু, কিন্তু ওই রাজ আর সালমান রে পাইলে ভাই হাই রে মারা মারমু ভাই, নন এখন বাইর যা লাগবো ভাই। কাজ কাম করে খাবো ভাই দিনে নাই কাম করলাম রাতে কোন থাকবো এ আপনি তো আসেন না শুনে আপনি কোন আসবেন এই এখন আসবো বাইরে ভাই 2 দিন ধরে খুঁজতেছি ভাই অগরে পাইতেছি না ভাই ভাই রাজা সালমান বুঝে হ্যাঁ ভাই কোনো কথা নাই ভাই, ডাইরেক্ট মার ভাই। ওই শালা শালা আমার ঘরে তিন দিন ধরে বনের পাগল আর 4 বাজে কি হয়েছে ওই শালা শালা গেছে বাপরে ওয়া আর ওই ধোকা দিবি ভাই 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 ওই জায়গায় কি হয়েছে গেম জাম দেখা যায় কে এই কি হয়েছে এই দাঁড়া এই কি হয়েছে এই দাঁড়া দে এই কি হয়েছে দে এই এই কি হয়েছে দে এই ছাড় এই ছাড় এই দে কি হয়েছে ভাই ওইছে কি আপনি ভাগে থাকেন আরে ভাই কি হয়েছে আরে ভাই দেহি না কি হয়েছে দেহি ভাই এই দাঁড়া দাঁড়া এসে যাবো আরে ভাই আরে মরে যাবে তো লোকটা দেই আমি দাঁড়াও আপনি ভাগে থাকেন ও ছাড় দে কি করছিস রে দে যাই কি হয়েছে দে আমি দাঁড়াও আমি কই ভাই আমার কথাটা শুনেন আসলে আপনাদের হয়েছে কি হয়েছে কি আমাদের মালয়েশিয়া পাঠার কথা আমাদের গাইড নিয়ে ব্রিজটা শুনতলা ব্রিজে নামা দিয়েছে ভাই 5 দিন ধরে কিছু খাই না 3 লাখ টাকা নিয়ে আমরা বাড়ি সব বেঁচে দিয়েছি বউ সাল বলে আমাদের কি বলবো ভাই ঘর বাড়ি সব বেঁচে দিয়ে বিদেশ যাওয়ার কথা ভাই ভাই আপনার ভিতর তো কান্দাইছো ভাই
ছাড় মনে আজকে ভাই এরা দুজন দালাল ভাই এই দুইটা আসলে কি তাই করছে ভাই হ্যাঁ ভাই তাই করছি ভাই ভাই ভুল হয়ে গেছে ভাই ভুল হয়ে এরকম গেছে। যে গরিব মানুষের এই যে জীবনগুলো যে নষ্ট করছে না এর উপায় কি আসলে এগুলো করছেও ভাই আসলে এগুলো করছি ভাই ভাই আমি মেন দালাল আমি না ভাই। ছাড়েন আমি আপনাদের টাকা তোলার ব্যবস্থা করে দিতেছি আপনারা কিভাবে ছাড়েন, দিবেন ছাড়েন। ওরা তো টেহা দিয়ে বেচা কিনা ফুর্তি করতেছে নাচ গান আচ্ছা করতেছে ফুর্তি করতেছে টাকা আমি নিয়ে দিতেছি ভাই বলেন ভাই যেটা হওয়ার সেটা তো হইছেই এখন আপনি করে যাই নিয়ে থাক ওরা দুইজন বাড়ি ঘর বেচা হইলেও আপনি করে ক্ষতিপূরণ দেবে দিবি না হ্যাঁ দিমু ভাই দিমু ভাই হ্যাঁ ভাই দিমু ভাই দিমু ভাই আর জীবনে কাম ধরে তো আবার আরো জীবনে এবার কাম করবি নাকি না ভাই না কান ভাই, না ধরছি ভাই, ভাই, কান আর ধরে তো জীবনে বললাম কান ভাই, ধরছি না ভাই। আর শোনো আমি কান এখন ধরে কোনে যেহেতু যাও তুমি আমার তো বলছে। বাড়ি ঘর নাই ভাই কোন যাও মনি এ ভাই বাড়ি ঘর না থাকে ছেলে মানুষ কাজ করে খেলে ভাতের অভাব নাই কাজ নাই দিলেও গেলাম রাতে কোন থাকুম রাতে ঢাকা থাকবে ঢাকা আমাদের এই যে গাড়িয়া ব্রিজ তোমাদের দোষ আছে তোমরা একটা ভালো দালাল আসলে তা করে টাকা পয়সা দাও না গ্রামে তুমি কয় লাখ টাকা দিছাও আমি 3 লাখ টাকা দিছি এই বেয়া 3 লাখ টাকা দেখে মালয়েশিয়া নে হ্যাঁ তাহলে কয় লাখ নাগে মালয়েশিয়া যাতে এখন সর্বনিম্ন 5.5 লক্ষ টাকা নাকি ভাই আমাকে সলিন বুঝতেছে ভাই যে কইছে যে 3 লাখ কইছে যে 3 লাখ টাকা হইলে ভাই আমাকে মালয়েশিয়া পাঠা দিও ভাই। তোরা কাজ কাম করে খাবে আরে ওরা তো দালাল না ওরা হলো ভুয়া দালাল তাহলে আমাকে এইভাবে ধোকা দিয়ে আমরা বাড়ি ঘর বেসে বউ সল বল নিশ্চয় হয়েছে ভাই আমরা তো আরোই নিশ্চয় হয়ে গেছি ভাই তাহলে বউ সল বলে আমরা মুখ দেবো তোমরা জীবনে যার এবার কাম করবে না সেটা জনগণের উদ্দেশ্যে তোমরা বলো যে আমরা জীবনে এবার কাজ করবো না বলো এটা আসল দালাল হ্যাঁ দুজনই বলো যে আমার ভুল হয়ে গেছে আমরা আর জীবনে এবার কাজ করবো না আমাদের ভুল হয়ে গেছে আমরা আর জীবনে এরকম কাজ আমরা আর করব না জীবনে কাজ করব না সম্মানিত দর্শকবিন্দু আসলে আমাদের এটা একটা কাল্পনিক না এটা বাস্তবতার সাথে অনেকটাই মিল আছে কেউ আপনারা ভুয়া দালালের পাল্টাই পরে কাউকে টাকা পয়সা দিবেন না এই যে যেমন রাজ ভাই সালমান ভাই আসলে এলা কিন্তু দালাল না এটা আপনাদেরকে বোঝানোর জন্য এটা করা হয়েছে আর আমাদের এই নাটক ঐতিহ্য যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে রাজ মিডিয়া 33-এ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন অন্যজনকে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে হ্যালো 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 আমরা যে বুয়া দালাল ওরা জানি না জানে ওরা জানলে কিন্তু আমাদের মারধর করবো সেইভাবে যা কথা বলা লাগবে ঠিক আছে ভাই আপনি কোনো চিন্তাই করেন না আমি ওখানে কিচ্ছু বলবো না আপনি যারা বলবেন আমি তাই তাই বলবো ঠিক আছে ওইখানে যা কোনো যেন কথা না হয় আচ্ছা ভাই বাস ভাই তুমি এরকম বলছো ঠিকানা তো এটাই দিছে রাস্তা তো দুইটা কোন দিকে যাব ভাই ওই যে একটা ছেলে আসতেছে সেটা জিজ্ঞাসা করি ভাই আর চলে আসতেছে। জিজ্ঞাসা করো আসতে হয় নাই